অফবিটের এই বছরের মেনুতে ফার্স্ট ডিশ সারন্দা। আর আজ হচ্ছে সারন্দা ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ দিন, দ্য জার্নি। ফর লং আই হ্যাড থট যে সোলো ট্রাভেল করাটাই হয়তো আলটিমেট আনন্দ। সেই ভুল ধারণাটাই কাটালাম এবার। ফ্যামিলির সাথে ট্রিপে বেরিয়ে বুঝলাম যে টাইম বেশি লাগলেও মজা কিন্তু ভরপুর হয়। জার্নির প্রতিটা মুহূর্ত আর প্রত্যেকটা রাস্তার ভাঁজে লুকিয়ে আছে প্রচুর গল্প। সেই গল্প নিয়েই আজ এসেছে ট্রিপল ক্যারি। দুপুর 3:30টায় ব্রেকিং নিউজ হচ্ছে, রাস্তা একটু না অনেকটাই খারাপ। সারন্দা ট্রিপের ম্যাসকট ছাড়ো, আজকে প্রেম দেখো শুধু, বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপল ক্যারি। আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সকালবেলা এখানে সরস্বতী পুজো চলছে। আমরা সরস্বতী পুজো করে আজকে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো। সারন্দা ফরেস্ট যাচ্ছি, আর যাচ্ছি এটা আমাদের ট্রিপল ক্যারি ফ্যামের সাথে। সবাই মিলে একসাথে দারুণ মজা হবে। বাকি কথা গাড়িতে উঠে হচ্ছে। এখন জলদি জলদি পুজোটা আগে করে নিই। 9:15 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। বাড়িতে পুজো দিয়ে প্রসাদও নিয়ে এসেছি, প্রসাদও খাবো আমরা। আর কোথায় যাচ্ছি আমরা? আয়ু সারন্দা। ইয়েস, চন্দনপুকুর বাজার ক্রস করে আমরা কল্যাণীতে উঠছি। গুড মর্নিং। টাইম এখন কটা? 9:40 প্রায়। আমরা যে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি ফর আ চেঞ্জ। একজন দাদা কৃষ্ণনগর থেকে আসছেন, তো ওনাকে হেল্প করার জন্য এই রুটটাও তো চেনেন না। আমরা বিটি রোড দিয়ে না গিয়ে আজকে কল্যাণী দিয়ে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি সারন্দা। সারন্দা ড্রাইভ অলমোস্ট 8 আওয়ার্স, 370 কিলোমিটার্স মতো আমাদের বাড়ি থেকে। পুরো রুটটাকে ছোট ছোট পার্টসে ব্রেক করে দিয়েছি, যাতে পুরো কনভয়টা ওয়েল রেস্টেড থাকে, আমরা ভালোভাবে যেতে পারি। যাবো জিও বিপি, সেখানে পুরো কনভয়ের সাথে দেখা হবে। ওখান থেকে কনভয়টা রোল করবে আজকে। এই জায়গায় আমরা ব্রেক নিচ্ছি, কোথায় খাচ্ছি সবই জানতে পারবে। রুট কন্ডিশন তো জানাবোই। খুব তাড়াতাড়ি বাকিদের সাথেও দেখা হচ্ছে। সাধারণত আমরা ব্রেক নিই না, হ্যাঁ, আমরা খুবই অন দ্য ফ্লাই, অন দ্য ফ্লাই। কিন্তু হটফুলি সব ব্রেকগুলোকে ডিভাইড করেছে। এটা একটা প্রিন্সিপাল সবার মধ্যে ইনকালকেট করা উচিত যে ইফ ইউ আর উইথ সামবডি, ইফ ইউ আর উইথ আ গ্রুপ, তোমাকে অ্যাডাপ্ট করতেই হবে। ইফ ইউ আর নট অ্যাডাপ্টিং, ইউ আর দ্য ইস্যু। এটা মাথায় রাখবে। এখন আমরা এই কল্যাণীর এক্সপ্রেসওয়ে, যেটা বিরাটিতে গিয়ে শেষ হয়, অলমোস্ট ওই এক্সিটটায় চলে এসেছি। আর কিছুক্ষণেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে উঠবো। তো আমরা এই এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। কল্যাণী থেকে এই কানেক্টারটা একটা ইউটার্ন নেওয়ায়। এইবার নিবেদিতা সেতু, আর তারপর এনএইচ যেটা যাচ্ছে টুয়ার্ডস বম্বে। ক্রস করছি এখন দক্ষিণেশ্বর মন্দির। তো জয় মা কালী। সকালে এই দিকটা কি সুন্দর লাগে না? হ্যাঁ, মানে পুরো বোঝাই যায় কুয়াশা, না, কুয়াশা, রোদ, সবসময় এই টাইমটা খুব সুন্দর লাগে। নিবেদিতা ব্রিজ ধরে নিয়েছি, আর রাজচন্দ্রপুর টোল প্লাজা দাঁড়িয়ে আছে বাকিরা। এখন টাইম হচ্ছে 12:20। না 10টা বাজতে 10। এটা 2.5 ঘন্টা কেন এগিয়ে না যায় না, আমি জানি না। ব্লুটুথটা অন করব, তারপর ও ঠিক হবে। তো हम लोग आगे রাজচন্দ্রপুর টোল। বাদিকটা খালি আছে, বাদিক খালি আছে। উই সামনেই কোথাও একটা ব্ল্যাক টাইগার দাঁড়িয়ে থাকবে। সেটা হচ্ছে, আমি বেরিয়ে যাই তারপর বলি। বেরিয়ে গেছি, সেটা হচ্ছে সিদ্ধার্থ। ব্ল্যাক টাইগার দেখতে পেরে গেছি। তো সবার সাথে মিট হয়েই গেল। 4টে গাড়ি দাঁড়ালাম এখানে। আর এইবার আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে দিচ্ছি, যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। বম্বে হাইওয়েই ধরছি। NH 16 ধরে আজকে আমরা বাহারাগোড়ার দিকে যাব। বাকি তোমাদের যেতে যেতে শেয়ার করব। এখান থেকে বাগনানটা একটু রাশ করে যেতে হবে, টাইম খুব কম। আমাদের 11টার সময় পুরো কনভয় রোল করার কথা বাগনান থেকে। তো আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য রিজন যার জন্য ডিলে হচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগে
ধুলাগড়ি টোল প্লাজা পেরিয়ে চলে এসেছি। আর যেটা দেখানোর জন্য, এই সকালবেলায় একটু লেট হয়ে গেলে বাজারগুলো বসে যায়, এখানে মুখগুলো জ্যাম হয়ে যায়। আমরা এখন বসে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। টাইম এখন 10:20, 10:30 আমার পৌঁছানোর কথা। ডাবও আছে। আর এই করতে করতেই সিগন্যাল পড়ে গেল, খেয়ে নি, আমার খাওয়ার টাইম পেয়ে গেল। আমরা আজাদিন বেরাচ্ছি, এখন বাজে 10:35। আর কিছুক্ষণেই তোমরা দেখতে পারবে লেফটে জিওবিপি আর নিউ শেরে পাঞ্জাব, যেটা বাগনানের একটু আগে, ওখানেই ঢুকবো। চলে এসেছি আমরা এই যে জিও বিপি কাম নিউ শেরে পাঞ্জাব এই হোটেলের এখানে। আর এখানে অলরেডি আমাদের গাড়ি সব পার্কড আছে, অনেকেই আছে। এই যে পুরো কনভয়, আর আমরা লিড করব, তাই আমরা একদম শুরুতেই গাড়িটা রাখলাম। কেমন আছো? ভালো, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ একদম। চলে এসেছি ভেতরে, আর সবাই এখানে ব্রেকফাস্ট করছিল, আমরা তো গাড়িতে করে নিয়েছি। সবার সাথে দেখা হলো। এবার এখান থেকে সব স্টিকারিং করে আমরা বেরিয়ে পড়বো। আমাদের সব থেকে ছোট্ট মেম্বার এখন রেস্ট নিচ্ছে। কেমন রে বুনিটা? ভালো। কোলে নিবি তুই? ওকে। ওর নাম কি? কিয়ান। কিয়ান। আচ্ছা, ও বুনি না? না, ও বুনি না, ভাই। ট্রিপের শুরুতেই একটা গাড়ি কমে যাচ্ছে আমাদের কনভয় থেকে। এই গাড়িতে প্রবলেম হয়েছে সাসপেনশনে। জিওবিপির পাম্পের সাথে কথা বলে এলাম যে দাদা এরকম বিপদে পড়েছি, 2 দিন রাখবো। তো ওরা ভেরি ভেরি কাইন্ড, থ্যাংক ইউ। তো গাড়িটা এখানে রেখে বাকি গাড়িগুলো বেরিয়ে যাবো। ও পিঙ্কিদি, একটু শিবাদাকে থু থু করে দাও, এত হ্যান্ডসাম লাগছে। এখানে সব স্টিকারিং চলছে। ট্রিপল ক্যারিয়ার নাম্বারিংটা কোথায়? নাম্বারিংটা রায়নের আছে। আমাদের স্টিকারিং ইনঅগ্রেশন হলো সৌমিত্রদার গাড়ি দিয়ে, আর সৌমিত্রদা আমাদের গাড়িতে স্টিকার দিয়েছে। ঠিক আছে, একদম ঠিক আছে। রায়ন ফার্স্ট স্টিকারই টেরা বসিয়েছে। ফার্স্ট স্টিকার টেরা তো বসিয়েছো, আর মোস্ট খুঁতখুঁতে লোকের গাড়িতে বসিয়েছো। এখানে সব ওয়াকি টকি টেস্টিং চলছে, সব টিউন করে এখন দেখে নেওয়া হলো যে সবার কথা শোনা যাচ্ছে কিনা। অল সেট। হ্যালো প্রীতম। এ হচ্ছে আমাদের মেন কর্তা ধর্তা অর্গানাইজার। যখন টোল বা ব্যারিকেড আসবে, কেউ এক লাইনে ঢুকবে না, ভাগ করে ঢুকবে। 5টা থাকবে, দুটো দুটো করে ঢুকে যাবে। এক লাইনে হলে বেশি বেরোতে সময় লাগবে। নেক্সট স্টপ সবাই কোথায় যাচ্ছি? খেমাশুলি। 80 থেকে 90 যদি না চালাই আমরা পৌঁছাতে পারবো না। আমি কিন্তু বলছি 80 নিচেও চালাতে না, 90-এর ওপরেও না। এটা কিন্তু সবাই মাথায় রাখবে। সবাইকে নিয়ে যাচ্ছি আমরা, সবাই সবার রেসপন্সিবিলিটি নেবে এখানে, ঠিক আছে? সবার নাম্বারিং সবাই জানো। তোমার নাম্বার কি? গুড। তোমার নাম্বার গুড। টেল লিড তো আছেই, আমরা যেভাবে নিয়ে যাবো, কিন্তু তোমরা সবাই নিজেদের ভাই বোনের মতো দেখে নিয়ে যাও, ঠিক আছে? ওয়াকি রেসপন্সিবিলিটি যদি পারো পার্টনারদের দিয়ে দিও। চালাতে চালাতে ওয়াকি না ইউজ করাই ভালো। আমার যেমন পার্টনার ঘুমায়, আমি পারবো না দিতে, আমাকেই নিতে হবে। তো সেটা তোমাদের কনভিনিয়েন্স, ঠিক আছে? ড্রাইভ সেফ, সবাই ড্রাইভ সেফ। থ্যাংক ইউ। চলো। এই যে সব থেকে ছোট মেম্বার, শরীর খারাপ হয়েছিল, ভেবেছিলাম হয়তো যেতে পারবে না। এই গোটা সারন্দা ট্রিপটা ইনাকে ডেডিকেটেড। কিয়ান, চলো চলো। তো আমরা বেরিয়ে পড়লাম। এখন নিউ শেরে পাঞ্জাব থেকে যাব খেমাশুলি। ওইখান থেকে আরও 2টো গাড়ি আমাদের কনভয়তে অ্যাড হবে। টাইম এখন 11:30। সবার হাতে তো ওয়াকি দেখতেই পাচ্ছ। এই ওয়াকিগুলো সবাই আমরা এক জায়গা থেকে কিনেছি। বেঙ্গলেই এরকম পাওয়া যায়, একই হাউসের তলায় এতগুলো ব্র্যান্ড অফ ওয়াকিজ রাখে, সেটা আমরা জানতাম না। তোমাদের কেউ ইন্টারেস্টেড হও, নাম্বারটা নিচে যাচ্ছে, এই দাদাকে ফোন করতে পারো। হি গেভ আস আ ভেরি গুড ডিল। ট্রিপল ক্যারির নাম যদি নাও, তাহলে তোমাদের আরও সুন্দর ডিসকাউন্ট করে দেবে, এটা দাদা কথা দিয়েছে আমাদের। যাই হোক, কামিং ব্যাক টু দ্য ট্রিপ, একটা গাড়ি কমে গেল, তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম। সাসপেনশনে কিছু ইস্যু হয়েছে। জিওবিপিতে গাড়ি ছেড়ে আমরা 12টা গাড়ি রোল করে যাচ্ছি এখন। কোলাঘাট কিছুক্ষণেই দেখাবো। কোলাঘাট থেকে খড়গপুর একটু টেনে নেওয়ার চেষ্টা করব, কারণ কি আমরা আধা ঘন্টা ডিলে যাচ্ছি। শিবাদা, কামিন শিবাদা। চলো তাহলে রাস্তায় দেখা হচ্ছে কিছুক্ষণ।
বাজে 10 আর আমরা কোলাঘাট ক্রস করছি। পাশেই কোলাঘাট রেলওয়ে ব্রিজ। কোন 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 নদী এটা বলো? বলো, তুমি বলো। না না নিজের থেকে ঘুরিয়ে আমি বলো। না পারবো না না। না আরে বাবা, প্রেম দেখো আগে তুমি। ব্রিজ ছাড়ো, আজকে প্রেম দেখো শুধু। বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। ও হ্যাঁ, সত্যি তো প্রচুর প্রেম করছে। রূপনারায়ণ রূপনারায়ণ নদী সুবর্ণরেখা cross বলে তো করছি। একবার হ্যাঁ, একজন বকের পিছনে পড়ে আছে, একটু দাঁড়াও দিয়ে দেব। আমরা লিড করছি, কিন্তু পিছনে যা মানে দেখছি, মাঝে মাঝে সপ্তর্ষি দেখছে, বলছে সবাই খুব সুন্দর আসছে, খুব সুন্দর আসছে, মানে খুবই কমেন্ডেবল। আর আমার ইচ্ছা আছে কতক্ষণে এই কনভয়টার একটা ড্রোন শট নেব। বারোটা 20 আর ডেবরা টোল প্লাজার সামনে চলে এসেছি। একটু পরেই খড়গপুরের টানটা নিয়ে যাব। খুব একটা খারাপ টাইমিং হয়নি। প্লিজ ডিভাইড, এক জায়গায় দাঁড়িয়েও না, এমনিতেই কনজেস্টেড আছে একটু। চলো, ডেবরা টোল প্লাজা পেরিয়ে গেছি। খড়গপুরের এই রাস্তাটা আমার চিরকালই খুব খুব ভালো লাগে, খুব পছন্দ। আগের বছরই যখন আমরা কাকড়াঝড় যাচ্ছিলাম, এই রাস্তা যে লেফটগুলো দেখছিল, এটা পলাশ ভরে ভরেছিল। খুব সুন্দর এই রাস্তাটা। যেই টাইম অফ দ্য ইয়ারই আসো, খুব প্লিজিং লাগে। খড়গপুরের র্যাম্পে উঠছি, ও সোজা চলে গেলে বালাসোর, লেফটে আমরা যাব টুয়ার্ডস খড়গপুর, টুয়ার্ডস পাহাড়াগোড়া। খড়গপুরের এই সার্কেলটা, এই সার্কেল থেকে নেবো রাইট পাহাড়াগোড়ার দিকে। আজকে একটু জ্যাম কম। আর এত অব্দি রাস্তাঘাটের কথা বলে দিই তোমাদের, রাস্তাঘাট ইমপেকেবল ছিল। এত বড় একটা কনভয়, একই পেস মেনটেন করা খুব মুশকিল। আজকে পুরোটাই ক্রেডিট রাস্তার, দাদারাও খুব ভালোই চালাচ্ছে। বাট অ্যাগেন ট্রাইং টু গিভ ইউ অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে রাস্তা এতটাই ভালো যে কনভয় ব্রেক হচ্ছে না। ব্যারিকেডস আছেই, প্রচুর ব্যারিকেডস আছে। তোমরা জানো এই পাশের আফটার কোলাঘাট প্রচুর ব্যারিকেড থাকে। যেহেতু ভলিউম কম, তো কী হচ্ছে, কিউ আপ হচ্ছে না, স্ট্যাক আপ হচ্ছে না, তো সাইড দিয়ে চলে যাওয়া যাচ্ছে। বাকিটা দেখি। এখন খেমাশুলি যাচ্ছি। খেমাশুলি খড়গপুরের একটু পরেই, ওই জায়গাটা একটু খালি খালি আছে, তাই ওখানে গিয়ে দাঁড়াবো, একটা সার্ভিস রোডে দাঁড়াবো। আমরা অনেকটাই মেকআপ দিয়ে দিয়েছি, আর 8 মিনিটে পৌঁছাবো। এখানে টাইম ছিল ওরকমই যে 1:45 করে পৌঁছাবো, আর ওখানে বেশি সময় দেবো না, ফটাফট রোল করে যাবো। খেমাশুলির কাছেই এইটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, যেখানে একটু রিফুয়েল করা হচ্ছে। যাদের ম্যাপ চলছে তারা এগিয়ে যাচ্ছে, আর যাদের ম্যাপ চলছে না তারা ওয়েট করবে, তাদেরকে আমরা নিয়ে যাব। আমার ঘুম হয়ে গেছে, এখন আরেকজন ঘুমাচ্ছে। এই যে বাদিকে হচ্ছে প্লে গ্রাউন্ডটা, আর প্লে গ্রাউন্ডের সামনেই সবাই লাইন করে দাঁড়িয়ে আছে। এই আজকে সরস্বতী পুজোর ভাই, এখনই বয়ফ্রেন্ডের কাছে আর যেতে পারতো না। এখানে শুধু অনেকের জয়েন করার কথা। এই হচ্ছে পুরো কনভয়। বাহ, কি সুন্দর লাগছে নাম্বার ফাম্বার গুলো দিয়ে। একটু ব্রেক নিয়েই আবার বেরিয়ে পড়লাম। তো পুরো রাস্তার ব্যাপারটা বলে দিই। বাড়ি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, তারপর NH16 ধরে খড়গপুর দিয়ে টার্ন করে ঢুকে গেছি, যাব টুয়ার্ডস পাহাড়াগোড়া। পাহাড়াগোড়ার একটু আগে ভিক্সানে আমাদের লাঞ্চ আছে, তো ওটা ঝাড়খণ্ডের মধ্যে। তার কিছুক্ষণ পরেই, পাহাড়াগড় থেকে একটু পরেই টুরিস্টরা ঢুকে যাব আমরা। কেউনঝড়ের রাস্তায় যাব, কিন্তু কেউনঝড় যাব না। জাশিপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে একটা স্টেট হাইওয়ে ধরে যাব টুয়ার্ডস বারবিল। বারবিলই আমাদের আজকে রাতের গন্তব্য। কেউনঝড়ের রাস্তা আমরা আগে গেছি, বারবিলের দিকে যাইনি। তো ওইগুলোর যে আপডেট আমরা চোখে দেখবো, যেটা এক্সপিরিয়েন্স করব, সেটা তোমাদের নিশ্চয়ই জানাবো। আর এসে গেছে এটা বালিভাষা টোল প্লাজা। এখানে আশেপাশে কিন্তু মাটন আর মুড়ি পোস্তের বড়া খুব সুন্দর একটা হোটেলে পাওয়া যায়। আমরা রাঁচি থেকে ফেরার সময় খেয়েছিলাম। অনিন্দিতার ইচ্ছে পূর্ণ হলো লোদাশুলির জঙ্গলের মাঝে।
আমরা ক্রস করছি এখন ঝাড়খণ্ড বর্ডার। এই পিছনে যে ব্যারিকেডগুলো দেখছো এইগুলোই হচ্ছে ওই বর্ডারের নিশানি। আর এই যে এই ট্রাকগুলো যে চেক হয়ে বেরাচ্ছে, এটা একদম বেঙ্গল ঘাটের। এই যে এখানেও আছে, ট্রাকগুলোকে সব চেক করে বের করা হচ্ছে। বাজে হচ্ছে 1:45 আর আপনার রাইট অন টাইম। দুটো বলেছিলাম ভিক্সান, দুটোতেই পৌঁছাচ্ছি। মাঝখানে ড্রোন শট হেনা তেনা সব হয়ে গেছে। আর ওই যে সামনে পুরো কনভয়। পৌঁছে গেছি আমরা ভিক্সান ধাবা। এই জায়গাটা তোমরা দেখেছো আমাদের জামশেদপুর যাওয়ার ব্লগে, তখন এটা বন্ধ ছিল, তখনই আমাদের এটা দেখে পছন্দ হয়েছিল। আর তারপর আমাদের তো ডিয়ার ফ্রেন্ড স্যান্ডিদা, ও তো জামশেদপুরেই বাড়ি, তো স্যান্ডিদাও এখানে এসে আমাদের জন্য নাম্বার নিয়ে গেছে। এই যে সবাই চলে এসছে ভিক্সান ধাবাতে, আর সুকেশ তারাও চলে এসছে। এবার আমরা যাব ভেতরে লাঞ্চ করতে। আমাদের বসার জায়গাটা একটু সেপারেট, এইগুলো হচ্ছে আলাদা আলাদা বসার জায়গা। রেস্তোরাঁটা অ্যাকচুয়ালি এর ভেতরে, এই হচ্ছে রেস্তোরাঁটা, কিন্তু আমাদের ওয়াশ বেসিনে না, সুন্দর জায়গা দিয়েছে। এটা হচ্ছে ধাবাটা পুরো বেশ বড় সড়ো আছে, এখানে পার্ক আছে, এখানে ইনডোর সিটিং আছে, এখানে আমাদের ব্যবস্থা করেছে, আগে থেকেই বলা ছিল আমাদের। এই যে পুরো সিটিং এখানে, এখানে বুফে লাগানো হচ্ছে। এই যে ট্রিপল ক্যারি ট্রিপের ম্যাসকট, এটা সারন্দা ট্রিপের ম্যাসকট। আর ওখানে স্তুবান ওমকে পেয়ে গেছে, ব্যাস। ওই দেখো দুজনে মিলে কি করছে, ও পাথর সাজিয়ে দিচ্ছে, ও ফেলছে। ও এই যে সবাই খাচ্ছে, খুবই সুন্দর। এই যে ভাত, এটা কি, হ্যাঁ ফুলকপি আলুর তরকারি, এটা আছে ডাল, আর এখানে আছে চিকেন, পাপড় আসছে, আর মিষ্টি মিষ্টি আসছে, আমরা এনেছি। কেমন দিদি খাবার দাবার আয়োজন? আমার খুব ভালো লেগেছে, কারণ আমরা ওদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের এত টাকা বাজেট, তো এই বাজেটের মধ্যে তোমরা কি বুফে করতে পারবে। তো এই বাজেটের মধ্যে ওরা স্পেশালি আমাদের জন্য যা যা দেখলে এগুলো সব অ্যারেঞ্জ করে দিয়েছে, আর সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরাও এখানে ট্রাই করতে পারো, খাবার দাবার খুব ভালো। এই রুটে যদি যাও অবশ্যই এখানে স্টপ নিয়ে লাঞ্চ করো। 3:08 বাজে আর আমাদের খাওয়া দাওয়ার ডান। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। ইনফ্যাক্ট আমাদের লাস্ট মোমেন্টে একটু এক্সট্রা ডিশেস চাইলাম, তো সেগুলো ওরা দিয়ে দিল। নাও উই উইল টেক অফ। খাবার ডান, এবার আমরা ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। ভিক্সান ধাবার পাশেই এখানে আমরা রিফুয়েল করতে দাঁড়ালাম আরেকবার, ওখানে অল্প ভরিয়েছিলাম। তো এখানে না ঝাড়খণ্ডে পেট্রোলের দাম খুবই কম, এখানে হচ্ছে 96.58 আজকের রেট। তো আমরা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, আর এটা হচ্ছে জিও বিপিতে কিছু একটা হ্যাপি আওয়ার্সও চলে, যেটাতে ₹2 পার লিটার ওরা এখন ছাড় দিচ্ছে হ্যাপি আওয়ার্সে। সামনে এরা দুজন আমাদের ফ্যামিলিরই বেরালেন, তো ওনার দাদার রিসর্ট আছে পুরুলিয়াতে, ওখানে যাচ্ছেন, আমাকে ইনভাইট করে গেলেন। বেরিয়ে পড়েছি ভিক্সান থেকে, তেল তো ভরালাম দেখলেই। আমার একটা ফিডব্যাক দেওয়ার খুব ইচ্ছা করলো, তাই অনিন্দাকে বললাম একটু ক্যামেরাটা ধরো। আর সেই ফিডব্যাকটা ভিক্সানের ব্যাপারেই। খাবার দাবার সবার থেকে আমি রিভিউ নিয়েছি, যেহেতু আমি হোস্ট করছি, সবার থেকে জানতে হয়, সবাই বলেছে ভালো। ওরা যথেষ্ট কম প্রাইসে, আমরা কিছু জিনিস চাইনি, যেমন স্যালাড ওরা দিয়েছে। আর খাবার দাবার যেটা সব থেকে ভালো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট একটা রেস্টুরেন্ট তার জন্য সিলেক্ট করবে, এক্সিলেন্ট। স্পিড ক্যাম্প পাহাড়াপাড়া ফ্লাইওভারে কনভয় একটু ভটকে গেছিল, কিন্তু আমরা আবার সবাইকে গুছিয়ে নিয়ে ফেরত এলাম। এটাই একমাত্র রুল আমাদের, সাথ নেহি ছোড়েঙ্গে। সপ্তশীরা এখানেও ছাড়ছ না, এখানেও অফরোড করে নিচ্ছ। হ্যাঁ, এখন ম্যাপে আমি কিয়নঝড় লাগিয়ে রেখেছি, আর সেটা এই যে এখান থেকে 4 hours 13 minutes দেখাচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে মানে পিছনে এই জায়গাটায় একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের ওপরে উঠতে হবে না, ফ্লাইওভারের নিচ দিয়ে, মানে ম্যাপটা লাগিয়ে রাখবে, ম্যাপেই বলে দেবে ফ্লাইওভারের নিচ দিয়ে একটা রাস্তা যাচ্ছে, সেখান দিয়ে লেফটে ঢুকে যেতে হবে। তো এটা একটু খেয়াল রেখো যখন এই জায়গাটা ক্রস করবে, ভিক্সান থেকে বেরিয়ে যখন এটা ক্রস করবে তখন এটা ম্যাপটা লাগিয়ে রেখো। এও মনে হয় আটকে গেছে।
তোমার শিবাদা? ঠিক আছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুরাত কলকাতা হাইওয়ে। উই হ্যাভ জাস্ট ক্রসড ইনটু ওড়িশা। কি সুন্দর লাগছে। ওড়িশার স্পিড লিমিট তো জানোই 80, তাই আমরা এখন 80-র নিচে ক্রুজ করতে করতে যাচ্ছি টুয়ার্ডস জাশিপুর। আর এই আমাদের সুন্দর কনভয়টা। আমি এবার টিকিটটা আসবো তাহলে। বিউটিফুল। লাগছে না দেখতে? দারুণ লাগছে। হয়তো স্লিপিং মোটর টাইপই লাগছে তো। রাস্তা একটু দেখে এসো, অনেক বড় বড় গাড্ডা আছে। আমরা এখন বাংড়ি বসির কাছাকাছি। এই এখন দুয়ারচিনি মন্দিরের সামনে যাব। এখান থেকে হিলি রোড হালকা করে শুরু হচ্ছে, চারিদিকে তো হালকা শুরু হচ্ছে না, এইটুকুই, এটা আবার নেমে যায়। ওকে, একদমই অল্প। রক স্লাইড জোন মনে হয় এটা, অনেক পাথর পুথর পড়েও আছে দেখো। এই এসে গেছি আমাদের সেই খুব জাগ্রত মন্দির। লাস্টবার আমরা কেওনঝড় যাওয়ার সময় এখানে নেবে মাথা টেকে গেছিলাম। আজকে দূর থেকে প্রণাম করে বেরিয়ে যাব, আসার দিন দেখবো নাবা যায় কিনা। তোমাদের রাইটে দুয়ারচিনি মন্দির পড়বে, খুব জাগ্রত মন্দির, নম করে নিও। আচ্ছা হ্যাঁ, এই যে একটাই ঘাট সেকশন পড়বে, এই ঘাট সেকশনের রাস্তার কন্ডিশন আগের বারও ভালো ছিল না, এবারও ভালো না। আমি দেখতেও পেলাম কনস্ট্রাকশন হচ্ছে, র্যাম্প ফ্লাইওভার যাই বলো, বাট কবে হবে জানি না। ততদিনে ইউ হ্যাভ টু বেয়ার উইথ দিস। খুবই বাজে অবস্থা। ফাইনালি ভালো রাস্তায় উঠেছি। এখন 4:40 বাজে। 1 ঘন্টা 39 কিলোমিটার জাশিপুর এখান থেকে। জানি না আরো সামনে কিছু খারাপ স্ট্রেচ আসবে কিনা, আর সেটা আসলে তোমাদের দেখাবো। আবার তো ক্লান্ত হয়ে গেছি, তো ক্লান্ত হয়ে ঘুমিয়েও গেছি। রাস্তা একটু না অনেকটাই খারাপ, বাপরে বাপ। জিমনিতে এরকম হচ্ছে মানে বাকি গাড়িগুলোর কথা ভাবো কি অবস্থা হচ্ছে। দেখো তোমরা সবাই আগে এটাকে দেখে নাও, মাথাটাকে এবার দেখো পুরো ডাস্ট বোল হয়ে গেছে। ধুল, মিট্টি, গর্ত, স্পিড ব্রেকার, এইসবের অসহ্য যন্ত্রণার জন্যই নিলাম একটা আনপ্ল্যান্ড ব্রেক। রাস্তার অবস্থা দেখে ব্রেকটা ছোট রাখারই সিদ্ধান্ত নিলাম। এই একটা ইভিনিং ড্রাইভ, বিকেলবেলায় ড্রাইভ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, আর এরকম পাহাড়ের পেছনে সূর্যটা অস্ত যাবে। দেখো গাড়ির বনেটেও কি সুন্দর পড়ছে আলোটা। সবাই বেরিয়ে গেছে, আমি বলছি আমি একটু পরেই আসছি। এইগুলোই মিস করি। আজকাল অফিসে একটু চাপ আছে, তাই বেরোনোটা একটু কমে গেছে আমাদের। এটা অনেকদিন পর একটা লং ড্রাইভ করে বেশ ভালো লাগছে। তোমার বলো, তোমার ঘুমিয়ে ভালো লাগছে বলো? গাড়িতে ঘুমিয়ে ভালো লাগছে, বাড়িতে ঘুমিয়ে আরাম হয় না। আর যেটা বলছিলাম দেখো এক্ষুনি ওটাই হবে। এই পাহাড়ের পেছনে চলে যাবে আস্তে করে। যেটা দেখানোর জন্য ক্যামেরা অন করলাম, দেখো হঠাৎ করে আবার সেই ডাস্ট বোল চালু হয়ে গেছে। কত দূর থেকে দেখা যাচ্ছে উঁচু হয়ে ডাস্ট এখানে।
वेलकम टू लद्दाख बिल्कुल। এর বেলায় তোর বাবার গাড়ি সাসপেনশন নষ্ট হয় না, আমি চালালেই। हम लोग बाजे रास्ता से निकाल के फिर से हम लोग लेफ्ट में शालबन, राइट में पहाड़ वाला रास्ता से एनएच पकड़ के केओंझर के तरफ जाता 11 किलोमीटर टू जाशीपुर। সুন্দর প্রকৃতিটা ফ্রেম হচ্ছে। সানসেট হয়ে গেছে আর এখন টেম্পারেচারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার মনে হচ্ছে যে আচ্ছা একটু ঠান্ডা আছে। আমার পিছনেই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তার ওপরেই আমরা চলে এসেছি রাজধানী ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে একটুখানি চা খাওয়া হবে আর বায়ো ব্রেক নেওয়া হবে। রাজধানী রেস্তোরাঁ খুব বেসিক, বাট চা ব্রেকের জন্য ঠিক আছে। রিসেপশন আমার বউ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করি কি ব্যাপার। যে লোক ছিল ও বললো এখানে একটা স্কুলের মিটিং ছিল, সবাই খেয়ে নিয়েছে আর কোনো খাবার নেই, তো ভেতরে জিজ্ঞেস করতে গেল। একটু দুধ আর অনেকটা জল খেয়েই বেরিয়ে পড়লাম আবার রাস্তায়। এই ওপরে দেখতে পাচ্ছ কারাঞ্জিয়া, এদিকে 27 কিলোমিটার, কেওনঝর 66, রাডুয়ার দিকে যাচ্ছি আমরা এখন। একদম অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, চারিদিকে জঙ্গল আর বেশ একটা সন্নাটা এরকম ভাব আছে, মানে ওই রাডুয়া রোড দিয়েই যাচ্ছি এখন অব্দি। হ্যাঁ, তো অনেকে বলছিল কেওনঝর রোড দিয়ে যেতে, তো আমরা সেই রাস্তাটা নিইনি, আমরা নিয়েছি রারুয়ান রোডটা, আর বেশ অনেকটাই চলে এসেছি এখন অব্দি। রাস্তা তো খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো, একদম টপ নচ রাস্তা, মানে কোনো প্রবলেম হচ্ছে না। আর এক এক জায়গা তো পুরো ওই ঝাড়গ্রামের ভেতরে ঢুকলে যেটা হয় আর কি, পুরো পেভড রোডস, দুপাশে গাছ, রিফ্লেক্টরের আলো জ্বলছে, পুরো ওরকম ভালো ভালো স্ট্রেচেস আছে। একটু জনবসতি আছে মাঝখানে, উইচ ইজ ওকে। রাস্তা ওরে বাপ, তো প্রচুর বসতি। রাস্তাঘাট ঠিক থাকলেই হলো, একটু মাঝে মাঝে স্পিড কমবে তাতে কি হচ্ছে। আমাদের এখনো দেখাচ্ছে 59 কিলোমিটার 1 hour 38 minutes, আর এখন বাজে 7:15, 7:15। বেশ গা ছমছমে ব্যাপার আছে, রাস্তার দুপাশে শালবন আছে, তো দেখতে তো খুব ভালো লাগছে। সকালবেলায় মনে হয় আরো সুন্দর লাগবে দেখতে জায়গাটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যেমনিতে একটা নতুন গয়না লাগিয়েছি, ডেমো দেখাবে নাকি? এই ফগ ল্যাম্প লাগানো হয়েছে আর দূর দূরান্ত অব্দি সব দেখা যাচ্ছে। 8:01 বাজে, আমরা হাইওয়েতে উঠে একটুখানি টাইম আউট নিয়েছিলাম যাতে সব গাড়িগুলো আবার অ্যালাইন্ড হয়ে যায়। তারপর আমরা আবার এখন এগোচ্ছি, এখনো বাকি 36 কিলোমিটার 51 মিনিটস দেখাচ্ছে। এটা হচ্ছে NH 520, আর দেখো মারাত্মক রাস্তা, 6 লেন দিয়েছে মানে এখনই নিয়ে নেবে। পৌঁছে গেছি আমরা দ্য ওয়ার্ল্ড বারবেল হোটেলে, আর এখন বাজে 8:40। আমরা সকালবেলা বেরিয়েছিলাম 9:15 নাগাদ। মাল্টিপল ব্রেকস নিয়ে এতগুলো গাড়িকে কোঅর্ডিনেট করে আমরা 8:40-এর মধ্যে ঢুকে গেছি। তো তোমরা যদি একা আসো তোমরা আরও তাড়াতাড়ি ঢুকে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তাই নেই। রাস্তাঘাট তো তোমরা দেখেই নিয়েছো, এত ভালো। আমি আগে দেখেছি মানে নেটে, বাট আমার দেখে এখন খুবই ভালো লাগছে। খুব মজা হবে, 3 রাত আমরা এখানে কাটাবো আর অনেক ঘুরবো, মজা করব, রিল্যাক্স করব। এখন বেশ ঠান্ডা আছে, ভালো ঠান্ডা লাগছে, আমাকে একটা জ্যাকেট পরতে হবে, বাট হোটেলটা দারুণ লাগছে। সকালবেলা আরেকবার তোমাদেরকে সুন্দর করে দেখাবো, আপাতত লাইটের মধ্যে দেখে নাও কেমন লাগছে। ভেরি বিউটিফুল। ও, এটা পার্কিং, প্রচুর পার্কিং, মানে মাঠ, এটা কোনো অসুবিধা হবে না। রিসেপশনে ঢুকছি আমরা, ঠান্ডা। হ্যালো, আমরা এত সুন্দর টাইম পেয়েছি, সবাই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এত পিসফুলি এসেছি, কেউ কাউ সুন্দর টানাটানি করেনি, ভালোভাবে এসেছি। আর বাকি দিনগুলো এইভাবে কাটাতে হবে, ভালোভাবে কাটাবো। সবাই রুমে যাও, 9:30টার সময় নামবো। একটু গ্যাস ধরে টানাটানি করেছি। একজন টানাটানি হয়েছে।
চলছে? এসে আমরা একটা এত সুন্দর হোটেলে উঠলাম, সেই জন্য আমরাও একটা মানে সিলেকশনের জন্য এখন সব চেক ইন ফর্মালিটিস চলছে, এগুলো হয়ে যাক তারপর গিয়ে রুম দেখাচ্ছি।